ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপারের ইংলিশের পেজের সলিউশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আজকেও তোমাদের জন্য এরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ভিডিও ভালো লাগে একটু লাইক শেয়ার করো। দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 429 নম্বর পেজের গ্রামারটা। এর আগের প্রত্যেকটা পেজের আমি সিন আনসিন গ্রামার রাইটিং সবই করিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক ফলো করলে তোমরা পরপর পেজ ওয়াইজ সবগুলো পেজ পেয়ে যাবে। গ্রামার সেকশনটা তোমরা 432 নাম্বার পেজে পাবে। দেখো, এখানে প্রথমে আছে 4 দাগের ভার্বের সঠিক ফর্ম বেছে নিয়ে লিখতে হবে। দেখে নিই চলো কি হবে উত্তর। মোস্ট মেন্টাল হেলথ ইস্যুস ড্যাশ অ্যাজ ডিসঅর্ডার্স নট ডিজিজ, তাহলে এটা হবে মোস্ট মেন্টাল হেলথ ইস্যুস আর ক্লাসিফাইড। যেহেতু এখানে প্লুরাল আছে সেজন্য আর ক্লাসিফাইড হলো, ইজ হলো না, ঠিক আছে। তারপরে এভরিবডি ড্যাশ আপসেট ফিলস লো অর ইভেন ফিলস অ্যাংজাইটি অ্যাট সাম পয়েন্ট ইন দেয়ার লাইফ, তাহলে এভরিবডি গেটস আপসেট বাট দ্যাট ড্যাশ নট এ ডিসঅর্ডার, বাট দ্যাট ইজ নট এ ডিসঅর্ডার, তাহলে প্রথমে হবে আর ক্লাসিফাইড, তারপরে গেটস, তারপরে হবে ইজ। এবারে 5 দাগের অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। স্যার হামফ্রে ওপেন্ড ড্যাশ ডোর অ্যান্ড টার্ন ড্যাশ মাইকেল, তাহলে এটা হয়ে যাবে স্যার হামফ্রে ওপেন্ড দ্য ডোর অ্যান্ড টার্ন টু মাইকেল। ডোন্ট গিভ ড্যাশ হোপ, তাহলে ডোন্ট গিভ আপ হোপ, গিভ আপ হোপ আশা ছিল না, গিভ আপ হবে এখানে। মিস্টার ফ্যারাডে হি কনক্লুডেড উইথ এ জেন্টল স্মাইল। আচ্ছা, তারপরে বিয়ের দাগের দেখো ডু অ্যাজ ডিরেক্টেড আছে। 1 নম্বর, অনলি হার্ড ওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস, চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স। এটা পজিটিভ সেন্টেন্সে আছে, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। উত্তর হবে নান বাট হার্ড ওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস। পরেরটা, ডাজ হি অলওয়েজ স্কুল দ্য স্টুডেন্টস, ফাদার সেড, এটাকে মুড অফ ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাহলে এটা উত্তর হবে ফাদার আস্কড ইফ হি অলওয়েজ স্কুলডেড দ্য স্টুডেন্টস। আচ্ছা, 3 নম্বর, আই এম পোর আই উইল নট লো ডাউন টু দ্য প্রেসার। তারপর হচ্ছে এটাকে হবে বলেছে যে জয়েন উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে হবে, তাহলে উত্তর হবে দো আই এম পুয়ার কমা আই উইল নট লো ডাউন টু দ্য প্রেসার, তাহলে দো দিয়ে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ করা হলো। এবারে দেখো সি এর দাগের ফ্রেজাল ভার্বগুলো যে রয়েছে, এখানে যে ভার্বের নিচে আন্ডারলাইন করা রয়েছে তার বদলে এখানে লিস্ট দেওয়া আছে ফ্রেজাল ভার্বের, এই লিস্ট থেকে সঠিক ফ্রেজাল ভার্ব বসাতে হবে। আর এখানে ভার্বটা যে টেন্সে আছে ফ্রেজাল ভার্বকেও কিন্তু সেই টেন্সে চেঞ্জ করতে হবে। প্রথমে আছে সলভ মানে সমাধান করা, এটা হবে ওয়ার্কআউট। তারপরে অ্যাপিয়ার্ড এখানে কোনো কিছু জায়গায় আসা, যেটা হবে ব্রোকেন আউট। তারপরে হচ্ছে রিকভারিং সেরে ওঠা, এটা হবে কামিং রাউন্ড। নেক্সট দেখো 6 দাগের যে প্রশ্নগুলো আছে সেটা আমি অলরেডি এই পেজের আনসিনের ভিডিওর সাথে করিয়ে দিয়েছি। তোমরা যারা আনসিনের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি রাইটিং নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।